তীব্র তাপদাহে ইউরোপে শুধু জনজীবনই নয়, এবার সংকটে পড়েছে বিদ্যুৎ উৎপাদনও। ডানিউব নদীর পানি কমে যাওয়ায় রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ। প্রশ্ন উঠছে, দীর্ঘস্থায়ী খরা কি ইউরোপের জ্বালানি নিরাপত্তাকেও নতুন ঝুঁকিতে ফেলছে? ইউরোপ জুড়ে দীর্ঘস্থায়ী খরায় মহাদেশটির দ্বিতীয় দীর্ঘতম নদী ডানিউবের পানির স্তর চরমভাবে নেমে গেছে। ফলে পানি সংকটে রিঅ্যাক্টর ঠান্ডা রাখা অসম্ভব হয়ে পড়ায় রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেরনাভোদা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। 2003 সালের পর প্রথমবারের মতো ঘটে যাওয়া এই বিপর্যয়ে দেশটি 20% বিদ্যুতের যোগান হারিয়েছে। এতে বাধ্য হয়ে কয়লা, গ্যাস ও বিদেশি বিদ্যুৎ আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। একই সংকটে পড়েছে হাঙ্গেরির পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হতে থাকা ইউরোপে রাইন নদীর নাব্যতা হ্রাস এবং ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যে দাবানল ও তাপদাহে বিলিয়ন বিলিয়ন ইউরোর অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা ইউরোজোনের প্রবৃদ্ধি ভেস্তে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। ইতালি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাজ্যের খরা, দাবানল ও তাপদাহে বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। বিজ্ঞানীরা বলছেন, সাময়িক বৃষ্টি দীর্ঘস্থায়ী খরা কাটাতে যথেষ্ট নয়। তাহলে প্রশ্ন, ইউরোপের জন্য এটি কি কেবলই একটি কঠিন গ্রীষ্ম, নাকি বদলে যাওয়া জলবায়ুর দীর্ঘমেয়াদী বাস্তবতা? তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।